নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করলে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দূরবর্তী কোনো লোকসভায় গিয়ে যে কেউ দাঁড়াতে পারে। এই বাংলায় আগে B.R. আম্বেদকর এবং কৃষ্ণা মেননও এসে এখানে দাঁড়িয়েছিলেন, ওটা কোনো ইস্যু হয় না। আমরা বহিরাগত বলতে চাই এটাই, যারা বাংলাকে তীব্রভাবে বঞ্চনা করছে, বাংলার মানুষকে পেটে ভাতে মারতে চাইছে, যারা অর্থশক্তি প্রয়োগ করে বাংলাকে দখল করতে চাইছে, যাদের সাথে বাংলার কৃষ্টি সংস্কৃতির কোনো যোগাযোগ নেই, যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তারাই বাংলার কাছে বহিরাগত। আসলে এই নির্বাচন তো হবে মোদি গ্যারান্টি বনাম দিদি গ্যারান্টির। দিদির প্রতি অগাধ আস্থা থাকবে মানুষের, সেই গ্যারান্টির প্রতি ভরসা থাকবে, কারণ দিদি যা বলেছেন তা বাস্তবের মাটিতে প্রতিটা রূপায়িত করে দিয়েছেন। তাই মোদি যা বলেছেন কোনোটাই রূপায়িত করেননি, তাই ভরসা দিদির ওপর। বাংলা চায় দিদির গ্যারান্টি, বাংলা প্রত্যাখ্যান করেছে মোদির ফলস গ্যারান্টি। আমরা পরিষ্কার করে আজকে বলছি যে দিদির গ্যারান্টি মানে যেটা এনশিওর করছে নো পরিবারবাদ, আর মোদির গ্যারান্টি হচ্ছে প্রমোট পরিবারবাদ। আজকে আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ছোটবেলা থেকে লড়াই সংগ্রাম করে কার্যত নিজে দুধের ডিপোয় চাকরি করে সংসার প্রতিপালন করেছেন, সেখান থেকে দাঁড়িয়ে আজকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কখনো তিনি তার নিজের পরিবারকে প্রশ্রয় দেননি, পরিবারবাদকে প্রশ্রয় দেননি। বাংলার মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বাবুন ব্যানার্জি নিয়ে একটা বিতর্ক তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে যারা শুধুমাত্র টিকিটের জন্য এই ধরনের কাজ করেন সেই কাজকে তিনি সমর্থন করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারবাদকে প্রশ্রয় দেন না বলেই দৃঢ়চেতা কণ্ঠে এই কথাগুলো পরিষ্কারভাবে বাংলার মানুষের কাছে আজকে পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু উল্টো দিকে আমরা কি দেখছি? উল্টো দিকে দেখছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি এখানে এসে সভা করছেন, সভা করে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসকে। পাশে বসে হাততালি দিচ্ছেন লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী। পরিবারতন্ত্র নাকি তৃণমূলে রয়েছে, শুভেন্দু অধিকারী হাততালি দিচ্ছে, আর কাথির লোকসভার বিজেপির ক্যান্ডিডেটের নাম সৌমেন্দু অধিকারী। কারা বলছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা? পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা তারা বলছে যারা ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি পরিবারতন্ত্রকে প্রমোট করেছে। জয় শাহ, যে নিজে কোনোদিন একটা ক্রিকেট ব্যাট বল কাউকে খেলতে দেখেননি, সে BCCI এর কর্মকর্তা। আজকে প্রেম কুমার ধুমল, অনুরাগ ঠাকুর থেকে শুরু করে গোপীনাথ মুন্ডে, পঙ্কজা মুন্ডে, প্রমোদ মহাজন, পুনম মহাজন, এখন তো দিল্লির বুকে সুষমা স্বরাজের মেয়েকেও প্রার্থী করছে বিজেপি। সারা ভারতবর্ষে পরিবারবাদকে প্রমোট করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। দিদির গ্যারান্টি মানে গরিব মানুষের কর্মসংস্থান, দিদির গ্যারান্টি মানে 100 দিনের কাজের জায়গায় 50 দিনের কাজ এনশিওর করা, দিদির গ্যারান্টি মানে লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী, দিদির গ্যারান্টি মানে বাংলার মহিলাদের হাতে ক্ষমতায়ন, দিদির গ্যারান্টি মানে বাংলার মানুষের পাশে থাকা, এ রাজ্যের বুকে CA NRC করে কোনো নাগরিককে অনাগরিক করতে না দেওয়া। দিদির গ্যারান্টি মানে মানুষের পাশে থাকা, মোদির গ্যারান্টি মানে পরিবারবাদকে প্রমোট করা। আজকে ভারতের মানুষের সামনে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। Trinamool Congress walks the talk, whereas Modi and BJP just talks and talks. Mamata Banerjee, in a very bold press conference today, has severed all her ties with her own brother who demanded a ticket in the upcoming Lok Sabha elections. It clearly shows that Mamata Banerjee is against Parivarvad, whereas Modi and BJP is promoting Parivarvad. Mamata Banerjee clearly even goes on to state that I believe in Manush Tantra, not Parivar Tantra. And she clearly states that every person of Bengal is a family, not just her blood relations. This shows our commitment to non-dynasty politics, whereas BJP has time and again just proved that they are up for dynasty politics. Now, our question is, does BJP or Narendra Modi have the guts to disown Jyotiraditya Scindia, Anurag Thakur, or for that matter, Shubhendu Adhikari? Well, they cannot, because they promote dynasty politics, whereas Trinamool Congress and Mamata Banerjee is against dynasty politics, and she believes in the politics of people.